আওয়ামী লীগ যে অপকর্ম করেছে ৫ আগস্টের পর আরেকটি দল তা অব্যাহত রেখেছে। দুর্নীতিবাজ চাঁদাবাজদের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর বাড্ডায় ১১ দলীয় জোটের জনসভায় জামায়াতের আমির বলেন, পুরনো চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের জায়গা দিতেই জুলাই অভ্যুত্থান হয়নি। নির্বাচনের পর জুলাই অভ্যুত্থানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে বলেও জানান শফিকুর রহমান। এ সময় ঢাকা ১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির ভূমিদস্যু দখলবাজদের সিন্ডিকেট জনগণ ভেঙে দেবে। নাহিদ ইসলামের নেতৃত্বেই গণঅভ্যুত্থান শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আন্দোলনে ব্যর্থ একটি দল জুলাই যোদ্ধাদের সম্মান জানায় না বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ঢাকা উত্তরের ৬টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এসব জনসভায় রাজধানীবাসীর উদ্দেশ্যে বিএনপির পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেবেন তিনি। সূচি অনুযায়ী ঢাকা ১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। এরপর ঢাকা ১৬ আসনের পল্লবী লাল মাঠে, ঢাকা ১৫ আসনের মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং ঢাকা ১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা ১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে, ঢাকা ১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজধানীর উত্তর ও দক্ষিণে ২ দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দুদিন চালু থাকার পর চট্টগ্রাম বন্দরে আজ সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটিডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ ৪ দফা দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল এই কর্মসূচি আহ্বান করেছে। এ সময় বহির্নোঙরেও কাজ বন্ধ করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। এর আগে বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিকেলে লাগাতার কর্মবিরতির দুদিনের জন্য স্থগিত করেন সংগঠনটির নেতারা। শ্রমিক নেতারা নৌ উপদেষ্টার সঙ্গে আলাপকালে এনসিটি ইজারা প্রতিক্রিয়া বাতিলের সুস্পষ্ট ঘোষণা এবং শ্রমিক কর্মচারীদের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। এদিকে নতুন করে কর্মবিরতি শুরু হওয়ায় শঙ্কায় ব্যবসায়ীরা। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। রোববার ভোর থেকে এই অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নয় বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকে কয়েক দফায় ৫০০ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।